জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, একসঙ্গে শনি ও দেবগুরু বৃহস্পতির নজরে থাকতে চলেছে 5 রাশি। 2025 সালে এই 5 রাশি হবে মালামাল দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপায়। তাহলে সেই কোন ভাগ্যবান 5 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি একদমই তোমরা স্কিপ করো না, অর্থাৎ না টেনে পুরো প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকো। 2025 সাল শুরু হতে কিন্তু খুবই কম সময় বাকি। সমস্ত গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময় ব্যবধানে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। মোট 9টি গ্রহের মধ্যে শনি ও বৃহস্পতি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গ্রহ। এই দুটি গ্রহ দীর্ঘকাল কিন্তু একই রাশিতে অবস্থান করে থাকে। বৃহস্পতি প্রতি 13 মাস অন্তর রাশি তার পরিবর্তন করে নিজস্ব রাশি, এবং শনি কিন্তু হলো সব থেকে সমস্ত 9টি গ্রহের মধ্যে ধীর গতিশীল গ্রহ। শনি একটি রাশিতেই কিন্তু প্রায় 2.5 বছর অবস্থান করে থাকে। শনি ও বৃহস্পতির বেশি সময় ধরে একটি রাশিতে থাকার কারণে সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের উপরেই কিন্তু সেই প্রভাব ফেলে শনি এবং দেবগুরু বৃহস্পতির। 2025 সালে শনি এবং বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। শনিদেব হল কর্মের দাতা, বর্তমানে মূল ত্রিভুজ রাশি তার কুম্ভে কিন্তু অবস্থান করছে। 2025 সালে 29শে মার্চ শনিদেব কিন্তু বৃহস্পতি রাশিতে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু যাত্রা করতে চলেছে। শনির রাশি পরিবর্তনের পর বৃহস্পতিও কিন্তু 14ই মে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে শুক্রের রাশি বৃষ রাশি ছেড়ে। শুক্রের রাশি বৃষ রাশিতে বর্তমানে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে 2025 সালে 5 রাশির জীবনে দেখা দেবে কিন্তু বিরাট বড় একটা বদল বা পরিবর্তন, যাই বলো তোমরা বলতে পারো। এইবার জানবো সেই ভাগ্যবান 5 রাশি যাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। যদি উঠে আসে বলবো মেষ রাশি, অগ্নিতত্ত্বের রাশি, রাশিচক্রের প্রথম রাশি। তোমাদের জন্য নতুন বছর আনন্দের কিন্তু উপহার নিয়ে আসছে, এক কথা আমি বলবো। তোমাদের জন্য শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তন খুবই কিন্তু উপকারী হবে। বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে ব্যবসায় কিন্তু নতুন পরিকল্পনা হবে, এবং সেই পরিকল্পনা তোমরা কিন্তু সফল করে উঠতেও কিন্তু সক্ষম হবে। ব্যবসায় আসবে নতুন সুযোগ, ব্যবসায় কিন্তু ভালো লাভ হবে। কর্মজীবনের সাথে যারা যুক্ত রয়েছে আমি বলবো কর্মজীবনে উন্নতির কিন্তু অনেক সুযোগ কিন্তু থাকছে বা থাকবে। চাকরি যারা সন্ধান করছো সেই সন্ধান কিন্তু পূর্ণ হবে, এবং ভাগ্য কিন্তু তোমাদের সঙ্গ দেবে। হঠাৎ বা অপ্রত্যাশিত ধনলাভের যোগ বা অর্থলাভের যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনে কিন্তু মাধুর্য থাকবে, এক কথায়। নতুন বছরে শনি ও দেবগুরু বৃহস্পতির এই দুটি গ্রহেরই আশীর্বাদ থাকবে কিন্তু তোমাদের উপর। ফলে তোমাদের সম্পদ এবং সম্মান দুই কিন্তু বৃদ্ধি পাবে। পরবর্তী রাশির কথা যদি উঠে আসে আমি বলবো সিংহ রাশি। দেখো 2025 সাল তোমাদের জন্য কিন্তু খুবই ভালো কাটবে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। 2025 সালে শনি ও বৃহস্পতির গমন তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হতে চলেছে। নতুন বছরে তোমাদের জন্য বৈষয়িক আরাম ও আয়েশ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থনৈতিকভাবেও কিন্তু তোমরা বেশ শক্তিশালী হবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসা শুরু করার ভালো সুযোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা দুই কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো তুলা রাশি, তুলা লগ্ন। শনি ও বৃহস্পতির কারণে 2025 সালে ভাগ্যের সঙ্গ পাবে তোমরা। কারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা, তোমরা নতুন বছরে বৃহস্পতি ও শনির আশীর্বাদে আর্থিকভাবেও কিন্তু লাভবান হতে চলেছ। দুর্ভাগ্য দূর হবে তোমাদের এই সময়, সৌভাগ্যের অধিকারী হবে, আর্থিকভাবে লাভবান হবে কিন্তু তোমরা। কারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা। সারা বছরই প্রতিটা কাজে ভালো কিন্তু সফলতা পাবে বা সাফল্য আসবে। যে কোনো কঠিন কাজ খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে, যেটা এতদিন ধরে হচ্ছিল না। চাকরিতে পদোন্নতি ও ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বিলাস এবং বৈভব দুই কিন্তু বাড়বে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। দেখো 2025 সালে শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু আমি বলবো এক কথা সৌভাগ্য বয়ে আনবে। বৃহস্পতি ও শনির শুভ প্রভাবের কারণে তোমাদের উপর কিন্তু খুবই শুভ প্রভাব পড়তে চলেছে।
কর্মক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য কিন্তু বজায় থাকবে। আর্থিক লাভের সুযোগ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু একটা থাকছে আমি দেখতে পাচ্ছি। নতুন বছরে ভালো কিছু খবর শুনতে পাবে তোমরা, যার দ্বারা কিন্তু মন তোমাদের খুশিতে পরিপূর্ণ থাকবে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের মাধ্যমে কিন্তু তোমাদের আত্মবিশ্বাস কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। পরিবারে কিন্তু এই সময় সুখ থাকবে, ভাগ্যের সমর্থনও কিন্তু পেতে চলেছো তোমরা। জমি ও সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু বড় সুবিধা পাবে। পরবর্তী রাশি লগ্ন এবং শেষ রাশি লগ্ন আজকের অনুষ্ঠানে আমি বলবো মকর রাশি, মকর লগ্ন। দেখো 2025 সালে শনির রাশি পরিবর্তন কারণে তোমাদের শনির সাড়ে সাথী থেকে ফার্স্ট আমি বলছি তোমরা মুক্তি পাবে। এটা হয়তো তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের জীবনে কিন্তু সৌভাগ্য বয়ে আনবে বা আসছে 2025 সালে মে মাসের পর যে কোনো সুসংবাদ তোমরা পাবে, যার দ্বারা কিন্তু মন তোমাদের খুশিতে পরিপূর্ণ থাকবে। তোমাদের ঝামেলার যে সময়কালটা চলছিল সেই ঝামেলার সময়কাল কিন্তু শেষ হবে, কারণ বিগত 7 বছর ধরে কিন্তু মকর রাশি ঝামেলার মধ্যেই ছিল। আমি বলবো এবার সেই ঝামেলার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর্থিক লাভের সুযোগ কিন্তু হঠাৎ বৃদ্ধি পাবে এই সময় আমি বলবো, যা সারা বছর কিন্তু তোমাদের চলতেই থাকবে। তোমাদের বিলাসবহুল জীবনে প্রবেশ করার সময় কিন্তু চলে এসছে। আমি বলবো তোমরা বিলাসিতা এবং বস্তুগত সুখ কিন্তু এই সময় উপভোগ করতে পারবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা নতুন উচ্চতা অর্জন করতে পারবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠানে। আর হ্যাঁ, যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো 7866939421 এই নম্বরে আমাকে কল করে নিও। দেখা হবে আগামী দিন কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।